আসসালামু আলাইকুম সম্মানিত মেডিকেল টেকনোলজিস্ট ভাই ও বোনেরা। আজকে দেখাবো যে আমাদের মাইক্রোপিপেটের ব্যবহার। আমরা মাইক্রোপিপেটটা দিনের পর দিন ব্যবহার করি, কিন্তু এটা সঠিক রিডিং দিচ্ছে কিনা এটা কিন্তু আমরা কেউ খেয়াল করি না। আমরা যেমন করে বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার ক্যালিব্রেশন করি বায়োকেমিস্ট্রি টেস্টগুলো পারফর্ম করার জন্য, ঠিক আমাদের মাইক্রোপিপেটটাও ক্যালিব্রেশন করতে হয়। প্রতি 3 মাস পর আমরা চেক করবো যে মাইক্রোপিপেটের রিডিংটা ঠিক দিচ্ছে কিনা। এই জন্য আমরা কী করবো, আমরা মাইক্রোপিপেটের টিপ লাগাবো। আপনারা দেখবেন এটার এই মাইক্রোপিপেটের রিডিং হচ্ছে 1000 মাইক্রোলিটার, আর এই টিপটা 1000 মাইক্রোলিটার মাইক্রোপিপেটে। আমরা যখন কোনো মাইক্রোপিপেট দিয়ে পিপেটিং করবো, আপনারা লক্ষ্য করবেন এইখানে একটা সাদা দাগ আছে। এই আমরা পিপেটিং করার পরে এই সাদা দাগ পর্যন্ত যদি কোনো ফ্লুইড বা রিয়েজেন্ট ওঠে, তাহলে আমরা বুঝবো যে এটা 1000 মাইক্রোলিটার। দ্যাট মিনস 1 ml রিয়েজেন্ট বা কেমিক্যাল বা ফ্লুইড উঠতেছে, তখন আমরা বুঝবো যে এই মাইক্রোপিপেটটার রিডিং ঠিক আছে। আর যদি কম হয় বা বেশি হয়, তখন আমরা বুঝবো যে মাইক্রোপিপেটের রিডিংটা ঠিক দিচ্ছে না, তখন আমরা রিপেয়ার অথবা রিপ্লেসমেন্টের সিদ্ধান্ত নেব। থ্যাংক ইউ।